আসবেন আমাদের কমিটি সাধারণ সম্পাদক জনাব তাওহিদ আহমদকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. صدق الله العظيم. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি আমাদেরকে আজকের এই আলোচনা সভায় একত্রিত করেছেন এবং আমাকে কিছু বলার সুযোগ করে দিয়েছেন। আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং সভাপতি এবং সর্বসাধারণ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই আলোচনা সভা আমরা কি জন্য এখানে উপস্থিত হয়েছি আমরা সকলে অবগত আছি। সুতরাং আমরা যে কর্মের মধ্যে যে কর্মসংস্থার মধ্যে নিয়োজিত আছি, এটা সারা বাংলাদেশের মধ্যে জরিপ করলে দেখা যায় প্রায় 50 লক্ষ গাড়ি চলাচল করতেছে। এই স্বাধীন বাংলাদেশে 50 লক্ষ গাড়িকে অবৈধ কিভাবে ঘোষণা করে? এটা আমাদের প্রশ্ন থাকবে যে আমরা এই দেশের মধ্যে কর্মসংস্থান করার জন্য এই ব্যাটারি চালিত গাড়িগুলা আমরা চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করি এবং আমরা পরিবার পরিজন নিয়ে খুব ভালোভাবে চলার জন্য আমরা এই গাড়িগুলা চালিয়ে থাকি। আমরা দেখা যায় বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের মধ্যে এই গাড়িগুলো চলাচল করতেছে। শুধু সবচেয়ে বেশি বাংলাদেশের মধ্যে আমাদেরকে হয়রানি করতেছে সিলেট সিটি কর্পোরেশনের মধ্যে। আমরা দেখতে পাই যে নারায়ণগঞ্জ, কুমিল্লা, বরিশাল, রাজশাহী, নোয়াখালী প্রত্যেকটা সিটির মধ্যে এই গাড়িগুলা রাজার হারে চলাচল করতেছে। কিন্তু আমাদেরকে কয়েকদিন পরে পরে কি জন্য অবৈধ ঘোষণা করে এবং আমাদের গাড়িগুলা তারা রেকার বিল নিয়ে আবার গাড়িগুলো ছেড়ে দেয়। আমরা সকলে একত্রিত হয়ে কাজ করতে হবে। আমরা আমাদের মধ্যে একটা মারাত্মক ব্যাধি সবার মধ্যে রয়েছে। সবাই চিন্তা করি 10-এর যে গতি আমার সে গতি। এই চিন্তা না করে আমরা যদি সকলে চিন্তা করি আমার যে গতি 10-এর সে গতি, তাহলে সবাই একত্রিত হয়ে আমরা ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। আমরা শুনতে পাচ্ছি যে আমাদের সিলেটটাকে আধুনিক সিলেট তৈরি করা হবে। আমাদের সিলেটের মধ্যে এই ব্যাটারি চালিত গাড়ি প্রায় 32,000 গাড়ি চলাচল করতেছে। এই 32,000 শ্রমিককে অবৈধ ঘোষণা করে কর্মসংস্থানকে বিরত রেখে কীভাবে তার আধুনিক সিলেট তৈরি করবে? আধুনিক সিলেট তৈরি করতে হলে আমরা যারা সাধারণ শ্রমিক আছি সবাইকে কর্মসংস্থানের ব্যবস্থা করতেই হবে। আমাদের যদি কর্মসংস্থান তৈরি করতে কেউ বাধা তৈরি করা হয়, সে বাধাকে উপেক্ষা করে আমাদেরকে একত্রিত হয়ে এই আলোচনা সভার মাধ্যমে আমাদের মধ্যে আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা আমাদের অধিকারকে আদায় করার জন্য সর্বত্র একত্রিত হয়ে আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। আমাদেরকে যদি কেউ বৈষম্য করার চেষ্টা করে আমরা বৈষম্যহীনভাবে আমাদের অধিকার আদায় করার জন্য লড়াই করব। আমি স্পষ্ট ভাষায় প্রশাসন থেকে বলতে চাই যে তারা যদি বিভিন্ন পুলিশ বাহিনীকে আমাদের প্রতি লেলিয়ে দিয়ে আমাদেরকে হয়রানি করে, এর মোকাবেলা করার জন্য আমরা সবাই প্রস্তুত আছি। আমরা যদি প্রস্তুত থাকি তাহলে আমরা আমাদেরকে ভয় ভিতরে অর্জন না করে আমাদেরকে সাহস রেখে তাদের প্রতি অভিযোগ রেখে আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। আমাদের সফলতা অনিবার্য। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।